বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারে নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন ইসি। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এরপর জানাবো, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল অভিযোগ খন্দকার মোশারেফ হোসেনের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বেগম জিয়া তাদের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে বিএনপিকে একটি ভালো অবস্থানে নিয়ে গিয়েছে। এদিকে হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার। বরিশালের হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মোহাম্মদ আমির হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বেলা 11টায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডের চর ঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক স্বপন হাওলাদারের বড় ছেলে। জানাবো, অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রায় অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। কেন্দ্র নির্দেশনা ও বহিষ্কারের হুঁশিয়ারি উপেক্ষা করেও তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে চরম বিপাকে পড়েছে বিএনপির সঙ্গে যারা জোট করেছে তারা। এর মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর চরম বিপাকে পড়েছে। তিনি বিএনপির সঙ্গে জোট করলেও বিএনপির নেতারা তার আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভিন্ন প্রতীকে নির্বাচন করবে। এতে ভিপি নূর হেরে যাওয়ার সম্ভাবনা। একই অবস্থান তৈরি হয়েছে রুমিন ফারহানারও। এবং সর্বশেষ জানাবো, আগের শোক কাটতে না কাটতে এবার স্পেনের বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনা। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে কাতালোনিয়া অঞ্চলে বার্সেলোনার উপকণ্ঠে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত 1 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছে, আজ বার্সেলোনা থেকে প্রায় 40 কিলোমিটার পশ্চিমে গেলিদা পৌরসভায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন ইসি। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশন ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ পরের দিন অর্থাৎ 21 জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এর নামে তালিকা প্রকাশ করতে হবে। ইসির রোডম্যাপ অনুযায়ী 12 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পাশাপাশি গণভোটেও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে। এবারে নির্বাচন এখন পর্যন্ত 2000-এর বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইসি পরিপত্র অনুযায়ী প্রার্থীদের নামের তালিকা রয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাতে করে এবারের জাতীয় সংসদ নির্বাচন সবকিছু একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়, সেজন্য সবাই মিলে কাজ করছে।
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল বললেন খন্দকার মোশারেফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করা হয়েছিল। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশকে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বিএনপি এদেশের মানুষের আস্থা ঠিকানা। আর সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। মোশারেফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে আমাকে বিএনপির প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছেন। তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসে না। এবার শেষ বয়সে আমি সেই সৌভাগ্যবান যে আমি শুনেছি আগামী ২৫শে জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দিতে এসে আমার নির্বাচনী মাঠে তিনি বক্তব্য দিবেন। এটি আমার কাছে অত্যন্ত সুসংবাদ বটে বলে জানিয়েছেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। হিজলা উপজেলায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার। বরিশালে হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মোহাম্মদ আমির হোসেন নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে তাকে এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার এই হত্যাকাণ্ডের ঘটনাটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়, কারণ তার মতো একজন তরুণ ব্যক্তিকে এভাবে হত্যা করা হয়েছে, বিষয়টি মেনে নেওয়া যায় না। পুরো এলাকার মানুষ এখন অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আগের থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা চায় নতুন করে যেন সবকিছু করা যায় এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়। সেজন্য সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যেন নতুন করে সবকিছু করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করার ব্যাপারটি নিয়ে কথা বলেছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক স্বপন হাওলাদারের বড় ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের এভাবে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রায় অর্ধশত আসনে প্রার্থী দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তারা জানিয়েছে, আমরা দলের নির্দেশনা মানতে বাধ্য নই। আমরা দলের নির্দেশনা যদি মানতাম তাহলে এই দল আমাদেরকে মূল্যায়ন করত, কিন্তু দল যেহেতু আমাদেরকে মূল্যায়ন করেনি, সুতরাং আমরা দলের নির্দেশনা মানতে বাধ্য নই বলে জানিয়েছে তারা। সে কারণে তারা নিজেদের মতো করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিএনপির সবথেকে আলোচিত যে নেত্রী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি নিজেও বিএনপি থেকে আলাদা স্বতন্ত্র প্রার্থী হয়ে হাসমার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আর বিএনপির ওই আসনে জোট শরিকদের জন্য জুনায়েদ আল হাবিবকে ওই আসনটি ছেড়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসনটিতে আসলে রুমিন ফারহানার জনপ্রিয়তাই বেশি। সুতরাং যারা বিএনপির সঙ্গে জোটে গিয়েছে তারা একরকম দোটানায় পড়েছে। একইভাবে বিপদে পড়েছে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা আসনে গণঅধিকার পরিষদ থেকে বিএনপির সঙ্গে জোটভুক্ত একটি রাজনৈতিক দলের নেতা, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনিও একইভাবে বিপাকে পড়েছেন। কারণ দশমিনা এবং গলাচিপা আসনে ভিপি নুরুল হক নূরের হয়ে কোনো বিএনপির নেতাকর্মী কাজ করছে না, বরঞ্চ বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এতে চরম গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হকের নূরের জন্য এখন বিএনপির যে কমিটি ছিল সেই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তারপরও বিএনপি নেতাকর্মীরা এই আসনে ভিপি নূরের হয়ে কাজ করছে না। এই আসনে চরম বিপাকে পড়েছেন তিনি।